হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের এই বউটি তৈরি করে দেখাবো। এটি বাচ্চাদের জামায় লাগিয়ে দিলে অনেক সুন্দর দেখায়। তো চলুন দেখে নেওয়া যাক। একটি কাপড় নিয়েছি, কাপড়টি লম্বায় আছে 12 ইঞ্চি পরিমাণে এবং চওড়ায় আছে 7 ইঞ্চি পরিমাণে। এরপরে কাপড়টিকে একটি ভাঁজ দিয়ে এরপরে সেলাই করে নেব সুই সুতার সাহায্যে। আপনারা চাইলে মেশিনেও করতে পারেন, কিন্তু আমি আজকে সুই সুতার সাহায্যেই দেখাবো, সেজন্য আমি পুরাটা স্টিচ করে নিচ্ছি। এরপরে এটিকে আমি উল্টিয়ে নিব। এই যে আমার উল্টানো হয়ে গিয়েছে। এরপরে কাপড়টিকে এভাবে মাঝ বরাবর ভাঁজ দিয়ে এভাবে করে কুচি কুচি করে ভাঁজ করে এরপরে মাঝখান দিয়ে সুই সুতার সাহায্যে এভাবে করে সেলাই করে নেব। পেঁচিয়ে পেঁচিয়ে সেলাই করতে হবে যাতে এটি খুলে না যায়। এই যে দেখতে পাচ্ছেন, সেমভাবে আপনারাও তৈরি করে নেবেন। এই তো আমি গিট দিয়ে দিলাম। এই তো আমার বউটি রেডি হয়ে গিয়েছে। এরপরে মাঝখানে একটা পাইপিং সেট করব। তার জন্য একটি কাপড় নিয়েছি। কাপড়ের লম্বা আছে 4 ইঞ্চি পরিমাণে এবং চওড়া হচ্ছে 2 ইঞ্চি পরিমাণে। এরপর কাপড়টিকে এভাবে করে ভাঁজ করে সেলাই করে নিব। সেমভাবে সুই সুতার সাহায্যে সেলাই করে দেখাচ্ছি। এরপরে সেলাই করার পর এটিকে কিছুর সাহায্যে উল্টিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমি সেমভাবে সেলাই করে এরপরে একটি স্ক্রুড্রাইভারের সাহায্যে উল্টিয়ে নিচ্ছি। এই যে আমার উল্টানো হয়ে গিয়েছে। এরপরে আমি বউটির উপর এই পাইপিংটা সেট করে দিব। এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে এভাবে করে সুই সুতার সাহায্যে আটকিয়ে নিচ্ছি। সেমভাবে আপনারাও করে নিতে পারবেন। এটা একদমই ইজি, আপনারা একবার দেখলেই পেরে যাবেন। অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং বাচ্চাদের যে কোনো একটা জামার মধ্যে লাগিয়ে দিবেন, দেখবেন অনেক সুন্দর দেখাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। এই তো আমার বউটা রেডি হয়ে গিয়েছে।